সন্তানের চিকিৎসা করতে গিয়ে মা ও বাবার প্রাণ দিতে হয়। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দেওহালা গ্রামে। প্রিয় দর্শক, প্রতিবন্ধী সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে বাবা মা ও মায়ের রহস্যজনক মৃত্যু। নেট দুনিয়া এ নিয়ে তোলপাড়। বিস্তারিত ভিডিওতে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো যে মারা গেছে তার বাবা। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলে কতটা কষ্ট নিয়ে শুয়ে আছে বাবা সে নিজে জানে। ভাই কি হয়েছে এই বাড়িতে, কি সমস্যা হয়েছে একটু বলেন। ভাই একসাথে 3 জন মারা গেছে। একসাথে 3 জন? এক ফ্যামিলির। হ্যাঁ, এক ফ্যামিলির। কে কে মারা গেছে? স্বামী স্ত্রী আর ছেলে। স্বামী স্ত্রী আর ছেলে। কিভাবে মারা গেছে? কি তারা ঢাকা গেছে যে ছোট বড় ছেলের নিয়ে মানে হাসপাতালে থেকে বোর্ডিং এর রুম লইছে। রুমের থেকে তারা হোটেল থেকে ভাত আনি গেছে। ভাত খাওয়ার পরে মানে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ থেকে শুনলাম, আমরাও শুনলাম যে মারা গেছে। এখন এখানে কবরের আয়োজন? হ্যাঁ জি, এখন কবর। এরা আতারা বাজার থেকে উঠছে। আতাকরা বাজার? হ্যাঁ, আতাকরা বাজার। নেতা উড়ি এক বোতল পানি লইছে। এক বোতল পানি লইয়া এরা রওনা দিছে। শুধু রাস্তায় শুধু পানি বোতলে খাইছে। গাড়ির ড্রাইভারে কইছে আমি ডাক্তারের সিরিয়াল পাইতাম ন, তাড়াতাড়ি টানি যা, আমি তোরা হিয়ানি নিয়ে ভাত খাওয়াই। এটা করে হাসপাতাল চলে গেছে। হাসপাতাল যাইয়া দেখছে যে ডাক্তারের সিরিয়াল পায় না, আজকে পাইব। তো হিয়ানা বোর্ডিংয়ে উঠছে। বোর্ডিংয়ে উঠছি, এই হোটেলতে খাওয়া নিয়েছে বোর্ডিংও। খাওয়া নেওয়ার পর খাওয়াটা কে নিছে, কে নিয়ে দিছে এটা তো আর দেহি নেই। খাওয়াটা নেওয়ার পর দিয়ে খাওয়া থাইকে এই বমিতে শেষ। মানে জায়গায় মারা গেছে না হাসপাতাল নিতে? হাসপাতাল মারা গেছে। হাসপাতাল নিচে ডাক্তার বলছে 3 জনে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এমনিতে ওইখানে আপনাদের এলাকার বা আপনাদের বাড়ির মানে কেউ আছে কিনা ওই বা খাবার নিছে কিনা? এগো বাড়ির কাছে একটা লোক আছে, হে লগে গেছে। হে দ্রুতভাবে সহযোগিতা করছে। অনেকে সহযোগিতা করছে, আমরা তো আর চোখে দেই না। আমাদের যে 3 জন গেছে 3 জনতে মরা। আচ্ছা, এখন এই ডিএনএ টেস্ট করা পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করতে হবে। আচ্ছা, ওইখানে এখন কে আছে আপনাদের? হিয়ানো আমার এর যে মারা গেছে না, এর স্বাস্থ্য ভাই আছে। স্বাস্থ্য ভাই না জামাই আছে 2-3 গা, আর স্বাস্থ্য ভাই আছে, আর কেউ নেই। আচ্ছা, তো এমনিতে আপনাকে যেহেতু আপনার বাগিনা হে কি প্রবাসী না দেশি? প্রবাসী। এমনিতে কারো লগে এই 210 দিনের ভিতরে কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা? না, এমন কোনো ঝগড়াঝাটি হয় না। এরকম না লোক আছিল, এরকম না দিল নরম আছিল। আমরা যাই যদি কইতেন ভাই আমি টাকা 8,000 টাকা 5,000 লগে ওটা বাইর করে টাকা 5,000 দিবি। কোনো ঝগড়াঝাটি কারো নেই। এর নাম কি? মনির হোসেন। কোন গ্রাম? এই আতাকরা গ্রাম। আতাকরা কি বাড়ি এটা? এটা কি দেওলা দেওলা কি বাড়ি? ভাই এটা ইমান আলী ব্যাপারী বাড়ি। ইমান আলী ব্যাপারী বাড়ি। হের বাবা দেশে আসছে কয় মাস আগে বা কয়দিন আগে বলতে পারেন? ছুটিতে তো আসছে। বেশি দিন হয় নাই। কোরবানের মনে করেন না, হয়তো 10-15 দিন আগে। কোরবানের 10-15 দিন আগে আসছে। 10-15 দিন আগে আসছে। 15-20 দিন 10-15-20 দিন আগে আসছে। আচ্ছা, এখন এটার কি চাচ্ছেন আপনারা সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি চান? প্রশাসনের কাছে আমরা ন্যায্য বিচার চাইছি, আর কোনো কিছু না। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো যে মারা গেছে তার বাবা। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলে কতটা কষ্ট নিয়ে শুয়ে আছে বাবা সে নিজে জানে। আপনারা জানেন যে আলোচিত একটা হত্যাকাণ্ড কিনা বা হত্যা কিনা বা কিভাবে মারা গেছে এটা এখন পর্যন্ত আমরা যদি বলতে পারি না তাহলে আমরা হত্যাকাণ্ড বলতে পারি না। একই পরিবার 3 জন এইভাবে আসলে মারা যাওয়াটা অনেকটা রহস্যজনক। মৃত্যুর উদ্ঘাটন করার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো। মারা গেছে কোন জায়গায়? ঢাকা মগবাজার। যে হোটেলে রয়েছে হোটেলের নাম জানেন? হোটেলের নামটা তো পুরো সঠিক